1963 সালের 8 আগস্ট রাতের অন্ধকারে একটি ট্রেন গ্লাসগো থেকে লন্ডন যাচ্ছিল। এই ট্রেনের একটি বগিতে নোটে ভর্তি টাকার বস্তা ছিল, যার মূল্য আজকে প্রায় 800 কোটি টাকার সমান। ট্রেনের ড্রাইভার জ্যাক মিলস রাতের আঁধারে দ্রুত গতিতে ইঞ্জিন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি ক্রসিং এর সিগন্যাল লাল জ্বলে উঠল। ড্রাইভারের কাছে এটি একটি অস্বাভাবিক ব্যাপার মনে হয়েছিল, কারণ এই সময় এবং এই জায়গায় সিগন্যাল লাল হওয়ার কোনো কারণ ছিল না। তবে ড্রাইভার জ্যাক মিলস সঙ্গে সঙ্গে ব্রেক করে ট্রেনটিকে নিস্তব্ধ পথের মাঝেই থামিয়ে দিলেন। কিছুক্ষণের জন্য চারপাশ নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে লুকিয়ে ছিল এমন একটি মাস্টার প্ল্যান যা শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি ঘটাতে চলেছে, যেখানে ট্রেনটিকে চুরি করে নেওয়া হয়েছিল। সবকিছু শুরু হয়েছিল মাসখানেক আগে, যখন লন্ডনের কয়েকজন নামকরা অপরাধী একটি নতুন দুঃসাহসিক কাজ করার জন্য পরামর্শ করতে বসে। ব্রুস, যিনি এই পরিকল্পনার মূল মাস্টারমাইন্ড, তার কয়েকজন সঙ্গীর সাথে মিলে তিনি এক বিশাল ডাকাতির পরিকল্পনা শুরু করেন। তার কাছে রয়্যাল মেইলের একটি গোপন তথ্য ছিল। এই গোপন তথ্যটি তিনি রয়্যাল মেইলের একজন সিনিয়র নিরাপত্তা অধিকারীর কাছ থেকে পেয়েছিলেন, যার নাম কারো জানা ছিল না। তথ্যটি ছিল এই যে গ্লাসগো থেকে লন্ডনে যাওয়ার ট্রেনে একটি বিশেষ বগি থাকে। একটি নির্দিষ্ট দিনে সেখানে প্রচুর অর্থ যাওয়ার কথা ছিল এবং তাদের এই বগিটি লুট করতে হবে। ব্রুস এবং তার সঙ্গীরা নামকরা অপরাধী ছিলেন ঠিকই, কিন্তু ট্রেন লুট করার মতো কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। তাই তারা লন্ডনের আরেকটি গ্যাংকে এই পরিকল্পনায় যোগ করলেন, যাদের ট্রেন লুট করার অভিজ্ঞতা ছিল। আস্তে আস্তে দল বাড়তে থাকে এবং এই পরিকল্পনায় এখন 15 জনের বেশি লোক যোগ দিল। তারা ঠিক করলো যে গুলি না ছুড়েই সরকারি ট্রেন লুট করতে হবে। কিন্তু এটি কোনো সাধারণ ডাকাতি ছিল না যে ট্রেন থামিয়ে লুট করে নেবে। এর জন্য মাসের পর মাস পরিকল্পনা করা হয়েছিল। 7 আগস্ট 1963 সন্ধ্যা 6:50 ট্রেনটি গ্লাসগো সেন্ট্রাল স্টেশন থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের যে বগিতে ডাকাতি হওয়ার কথা ছিল সেটি তখনও ট্রেনের সাথে যুক্ত ছিল না। কিন্তু ডাকাতির দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ সেই দিন নিরাপত্তা অ্যালার্মযুক্ত এইচবিপি বগিটি আউট অফ সার্ভিস ছিল। তাই একটি রিজার্ভ বগি ব্যবহার করতে হয়েছিল, যেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা ডাকাতেরা রয়্যাল মেইলের একজন ভেতরের লোকের কাছ থেকে পেয়েছিল। গ্লাসগো থেকে ছেড়ে আসা ট্রেনটি যখন রেলওয়ে স্টেশনে পৌঁছালো, তখন রেলওয়ের কর্মীরা এইচবিপি বগিটি ইঞ্জিনের 2য় নম্বরে সংযুক্ত করে দিল। এটি ছিল ডাকাতদের পাওয়া প্রথম গোপন তথ্য। কিন্তু দ্বিতীয় তথ্যটি এর থেকেও আরো গুরুত্বপূর্ণ ছিল। সাধারণত এইচবিপি বগিতে প্রায় 3 লক্ষ পাউন্ডের মতন টাকা থাকতো, কিন্তু যেহেতু আগের সপ্তাহটি ছিল ব্যাংক ছুটির সপ্তাহ, তাই ডাকাতির দিন সেখানে প্রায় 3 লক্ষ মিলিয়ন পাউন্ডের মতন নগদ টাকা ছিল। এবং এটি ছিল টিপ নম্বর 2। 12 গুণ বেশি টাকা যাচ্ছে এবং কাকতালীয়ভাবে নিরাপত্তা এলামও খারাপ। কিন্তু ডাকাতদের কাছে এটি কোনো কাকতালীয় বিষয় ছিল না। তারাই তো কয়েক মাস ধরে এই দিনটির জন্য পরিকল্পনা করেছিল। তাদের পরিকল্পনা ছিল একেবারে নিখুঁত। 8 আগস্ট 1963 রাত প্রায় 3টার সময় ট্রেন যখন সিয়াস ক্রসিং এর কাছে পৌঁছালো, তখন ড্রাইভার সেখানে লাল আলো দেখে বেশ অবাক হলেন, কারণ সাধারণত এই ক্রসিং এ ট্রেন থামানো হয় না, বিশেষ করে রয়্যাল মেইলের এই ট্রেন। কিন্তু ড্রাইভার ট্রেন থামিয়ে দিলেন। হঠাৎ করে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সহকারী ড্রাইভার, যাকে সেকেন্ড ম্যানও বলা হয়, ট্রেন থামিয়ে নিচে নামলো। লাইন সাইডের টেলিফোন দিয়ে সিগন্যালম্যানের সাথে যোগাযোগ করার জন্য নিচে এগিয়ে গেলেন। তিনি যখন টেলিফোনটি তুললেন, তখন দেখলেন লাইন কাটা। এটা ডাকাতদের আগেই করা পরিকল্পনার অংশ ছিল। ফোন রেখে তিনি যখন ইঞ্জিনের দিকে ফিরতে শুরু করলেন, হঠাৎ কাচের ঝুপ থেকে ডাকাতেরা বেরিয়ে এসে তাকে ঘিরে ফেললো। ইতিমধ্যে আরো কয়েকজন ডাকাত ইঞ্জিনের 2 পাশ দিয়ে চড়ে উপরে উঠে ড্রাইভারকে আটক করার চেষ্টা করতে লাগলো। ড্রাইভার জ্যাক মিলস যখন তাদের বাধা দিতে এগিয়ে গেলেন, তখনই একজন ডাকাত লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলো। প্রচন্ড আঘাতের কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন। ডাকাতেরা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তারা ইঞ্জিনের 2টি বগি বাকি ট্রেন থেকে আলাদা করে দেয়। তাদের পরিকল্পনা ছিল ট্রেনটি সিয়াস ক্রসিং থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে যাওয়া। তারা একজন অবসরপ্রাপ্ত রেল ড্রাইভার এনেছিল, কিন্তু সে নতুন ইঞ্জিনের কন্ট্রোল দেখে ঘাবড়ে যায়। বাধ্য হয়ে ডাকাতেরা জ্যাক মিলসকে জ্ঞান ফিরিয়ে জোর করে ট্রেনটি ব্রিজ পর্যন্ত নিয়ে যায়। ব্রিজে পৌঁছে ডাকাতেরা এইচবিপি বগির দরজা ভেঙে ভিতরে ঢুকে এবং 128টি টাকার বস্তার মধ্যে 120টি ট্রাকে তুলে নেয়। বাকি 8টি বস্তা ফেলে যায়। তাদের পরিকল্পনা সফল হলেও শেষে একটি ভুল হয়।
এক ডাকাত কর্মীদের বলে যায় 30 মিনিট পর্যন্ত উঠার চেষ্টা না করতে। ডাকাতেরা একটি ট্রাকে করে সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। রাত 4:30টায় তারা তাদের গ্রামের আস্তানায় পৌঁছায়, কিন্তু পুলিশ ওই কর্মী বিবৃতি থেকে ধারণা পায় যে ডাকাতেরা 50 কিলোমিটার মধ্যেই আছে। এই খবর রেডিওতে শুনে ডাকাতেরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবারই টাকা ভাগ করে নেয়। পুলিশ 10,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করলে এক স্থানীয় ব্যক্তি আস্তানার গোপন তথ্য দিয়ে দেয়। মনোপলি গেমসের বক্সে পাওয়া আঙ্গুলের ছাপ মিলিয়ে 14 জনকে গ্রেফতার করে। শুধু 2 জন বাঁচতে সক্ষম হয়, অজ্ঞাত বিকল্প ড্রাইভার ও রয়্যাল মেইলের গোপন তথ্যদাতা। আদালত এটিকে শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি বলে ঘোষণা করে। অন্যদিকে জ্যাক মিলসের মাথার আঘাতের পর তিনি আর ট্রেন চালাতে পারেননি এবং 7 বছর পর তিনি মৃত্যুবরণ করেন।